বলিউডের এক কালজয়ী ছবি কাল হো না হো। 2003 সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমার ক্লাইম্যাক্স দৃশ্য, যেখানে শাহরুখ খান বিদায় নিচ্ছেন, আজও বহু দর্শকের চোখে জল এনে দেয়। কিন্তু সেই দৃশ্যে শুধু দর্শকরাই নন, কেঁদেছিলেন অভিনেত্রী প্রীতি জিন্তাও। আর তার সেই কান্না ছিল একেবারে সত্যিকারের, অভিনয়ের ছোঁয়াও ছিল না সেখানে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে একটি প্রশ্নোত্তর পর্বে PBKS ফ্যানাটিক নামে একটি প্রোফাইল থেকে প্রীতিকে প্রশ্ন করা হয়, ম্যাম, আমি যখনই কাল হো না হো দেখি বাচ্চাদের মতো কাঁদি। আপনি নায়নার চরিত্রটিকে অনবদ্যভাবে ফুটিয়ে তুলেছেন। একটা শিক্ষাও পেয়েছি যে ভালোবাসা মানে কখনো কখনো ছেড়ে দেয়া। শুটিংয়ের 20 বছর পর যখন আপনি কাল হো না হো দেখেন, আপনিও কি আমাদের মতো কাঁদেন? উত্তরে প্রীতি জিন্তা জানান, কাল হো না হোর শেষ দৃশ্যটি তার হৃদয়ের খুব কাছের, কারণ সেই মুহূর্তটি তাকে ফিরিয়ে নিয়ে গিয়েছিল এক গভীর ব্যক্তিগত শোকের স্মৃতিতে। জীবনের প্রথম ভালোবাসার মানুষটিকে তিনি হারিয়েছিলেন এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায়। সেই ক্ষত আজও পুরোপুরি শুকায়নি। কাল হো না হো ছবির মূল প্রতিপাদ্যই ছিল প্রেম, বিচ্ছেদ আর মৃত্যু। ছবির ক্লাইম্যাক্সে যখন প্রীতির চরিত্রটি জানতে পারে যে তার প্রেমিক আমান আর বেশি দিন বাঁচবে না, তখন সেটি অভিনয় নয়, বরং বাস্তব বেদনা হয়ে ধরা দিয়েছিল তার চোখে। পুরনো স্মৃতি আর হারানোর কষ্ট যেন আবারও ভেঙে দিয়েছিল প্রীতিকে। আর সেই কারণেই ওই দৃশ্যের প্রতিটি অশ্রু ছিল একেবারে অন্তর থেকে আসা, নির্ভেজাল, নিখাদ ভালোবাসা আর বেদনায় মোড়া। প্রীতি লেখেন, আমি যখন সেই দৃশ্যটি করি বারবার মনে হচ্ছিল যেন আমি আবার সেই সময়টায় ফিরে যাচ্ছি। আমি কাঁদছিলাম, আর সেটা ছিল একেবারে সত্যিকারের কান্না। শুধু তিনি নন, সেটে তখন ক্যামেরার সামনে ও পেছনে থাকা অনেকেই কাঁদছিলেন বলে জানান প্রীতি। এই ভালোবাসার মানুষটি কে ছিলেন তা স্পষ্ট করেননি প্রীতি, তবে কাল হো না হোর নায়না চরিত্রটি প্রীতির জীবনে এক আবেগঘন প্রতিচ্ছবি হয়ে দাঁড়িয়েছে। সময়ের সঙ্গে বলিউডে তিনি আর তেমন নিয়মিত নন, এখন থাকেন যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে। কিন্তু সময় পেলেই ফিরে যান স্মৃতির পথে, পুরনো ছবিগুলো দেখে আবারও অনুভব করেন সেই অদৃশ্য টান। প্রীতি বলেন, আমি আজ যেভাবেই থাকি না কেন, ভেতরে এক টুকরো নায়না এখনো বেঁচে আছে, কারণ আমরা অনেক সময় এমন কিছু চরিত্রে কাজ করি যেগুলো আমাদের জীবনের গল্পের সঙ্গে মিলে যায়। অনন্যা দাস, দেশ টিভি।